সুমন সরকার, বয়স তার 24। সকালে 8টা, কোনো দিন 9টার সময়, আবার কোনো দিন 7টার সময় কাজ শুরু করে দিতে হয়। সারাদিনের কাজ কি? ডক্টর ভিজিট করা, কেমিস্ট ভিজিট করা। সারাদিনের কাজ করে বাড়ি ফিরতে হয় 7টা কিংবা 8টা। এটা একটা নিত্যদিনের এমআর জবের কাজ। কিন্তু এই কাজের পাশাপাশি সুমনের একটা ইচ্ছা আছে, একটা সরকারি চাকরির জন্য সে প্রিপারেশন নিতে চায়। তার মনের মধ্যে একটা বাসনা আছে যে আমার মধ্যে মনে হয় সেই কোয়ালিটিটা আছে যে আমি একজন সরকারি চাকরি করতে পারবো এমআর জবের পাশাপাশি। আশা করি এরকমই গল্পটা তোমাদের মধ্যে অনেকের মনে আছে। তাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে এমআর জব করার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেবে। এবং এটাও বলতে পারি 100টা এমআর যদি এই প্রফেশনে আসে, কম বেশি 50 থেকে 60 জন থাকে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় ভেতরে। কিন্তু তার মধ্যে থেকে খুব কম জনই, 5 থেকে হয়তো 7 জন আমরা ধরতে পারি যে তারা সরকারি চাকরিটা পায়। তাহলে তারা কি ফর্মুলা ফলো করেছিল, কিভাবে এই ওয়ার্ক প্রেশারের মাঝেও নিজেকে তুলে ধরতে পেরেছিল, এরকম গল্প কিন্তু আছে। আমরা যদি খুঁজে দেখি আমাদের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা হেডকোয়ার্টারে কিন্তু আমরা গল্প খুঁজে পাই। তাই আজকে আমরা ডিটেলসে এই বিষয়টা আলোচনা করছি। এমআর জব মানে এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে অন্তত 8 থেকে 10 ঘন্টা তো কাজ করতেই হয়। কোনো দিন তো আবার 10 ঘন্টা কেন 12 ঘন্টাও হয়ে যেতে পারে। NSSO এর সার্ভে রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতবর্ষে 7 লক্ষেরও অধিক মানুষ এমআর জবের পেশার সাথে যুক্ত আছে। এবং আমরা তাদের স্যালারি সম্বন্ধে যদি দেখি, একটা স্ট্যান্ডার্ড স্যালারি কিন্তু এমআরটা পায়। কিন্তু এতটুকু বলতে পারি, তোমার মনে যদি বাসনা থাকে বা বলতে পারো যে স্বপ্ন থাকে যে আমি কম্পিটিটিভ এক্সাম দেব এবং সেই চাকরিটাকে আমরা নেব, সেটা কিন্তু সম্ভব হবে। এর জন্য কয়েকটা স্ট্র্যাটেজি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদিও কাজের প্রেশার অনেক বেশি, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, তার মাঝেও কিন্তু সম্ভব। সেই সম্ভাবনাটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। অনেকে বলবে যে এমআর জব যদি করে তাহলে আবার সরকারি চাকরির জন্য চিন্তা করছে কেন? তার অন্যতম কারণ, যেটা আমরা অস্বীকার করতে পারি না, স্থায়িত্ব, স্টেবিলিটি, যেটা আমরা সকলেই এক বাক্যে বলতে পারি যেটা আমরা পাচ্ছি। আর কি পাওয়া যায় সরকারি চাকরিতে? একটা সামাজিক সম্মানও কিন্তু আছে। এখনো অনেকে আছে যারা এমআর জবকে বলতে পারে যে স্টেপ আপ জব, মানে এখন কিছু পাচ্ছি না, অন্তত একটু কিছুদিন করো, তার সাথে সাথে অন্য জবের জন্য চিন্তা করো। তাহলে এখনো অনেকে আছে যারা এমআর জবটাকে সিরিয়াসভাবে নেয় না, স্টেপ আপ জব ভাবেই তারা চলে। আর যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তাদের কাছে এই পশ্চিমবঙ্গে অনেকগুলো সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার তার সুযোগ আছে। যেমন WBCS, রেল, ব্যাংকিং, সব মিলিয়ে অনেকগুলো পোস্ট তাদের কাছে অপশন খোলা থাকে। এবার আসা যাক যে কিভাবে আমরা এটাকে কন্টিনিউ করব। এমআর জব কন্টিনিউ করলাম, তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। প্রথমে যেটা আমার উপলব্ধি এই এমআর জব করাতে, আমরা সারাদিনের খাটাখাটনি করার পর আমাদের ব্রেন একটা সময়ের পর রিল্যাক্স করতে চাই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ধরে নিলাম একটা ছেলে সকাল 8টা থেকে শুরু করলো একটা কাজের জন্য, তার কাজ করে কমপ্লিট করতে করতে রাত্রি 8টা আমি ধরে নিচ্ছি, মানে 7টার সময় ধরো কমপ্লিট হয়ে গেল, 8টার সময় সে রুমে ঢুকলো। এরপরে যেটা আমরা করি, আমরা রিল্যাক্স করতে চাই। আমরা তখন তোমার বিভিন্ন যে OTT প্ল্যাটফর্মগুলোতে আমরা টাইম স্পেন্ড করি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কিংবা আমরা ক্রিকেট খেলা দেখতে মর্ত হয়ে যাই, কিংবা অনেকে আড্ডা মারতে মর্ত হয়ে যাই। এরকম যদি আমার সিচুয়েশন থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে পারবো না। আর সেখানে আমাদের কি হবে, আমরা হয়তো ফর্ম ফিল আপ করলাম আর পরীক্ষাটা দিতে গেলাম, এর বেশি আর কিছু নয়। এখানে এই বিষয়টাকে প্রথমে আগে মাথায় রাখতে হবে যে আমাকে ভাই রাত্রি 8টা থেকে ভোর 5টা অবধি তো আমাকে কেউ ধরছে না, বা আমরা আর একটু ধরে নিচ্ছি, ধরো রাত্রি 10টা থেকে ধরছি, রাত্রি 10টা থেকে ভোর 5টা বা সকাল 7টা অবধি আমাকে তো কোনো কোম্পানির প্রেশার নেই। তাহলে এই যে সময়টা আছে এটাকে আমাকে কাজে লাগিয়ে নিতে হবে। তাই টাইম ম্যানেজমেন্ট বিষয়টা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করার ক্ষেত্রে। এখানে আমরা 3-2-1 ফর্মুলাকে অ্যাপ্লাই করব। তাহলে 3-2-1 ফর্মুলা কি? প্রত্যেকটা দিন একটা প্ল্যান করো যে আমি 3 ঘন্টা পড়াশোনা করব। এটা আমরা করতে পারি। সকাল 5টা থেকে 7টা অবধি কেউ যদি বলে আমি পড়াশোনা করব, যেখানেই থাকুক না কেন সে কিন্তু করতে পারবে। এবার তার যদি ডক্টর শিডিউল বা প্ল্যান যদি রেডি থাকে, এই কাজটা করাটা খুব একটা অসম্ভব নয়, যতই প্রেশার থাকুক না কেন। আর তুমি যদি বলো যে না আমি ঘুমিয়ে পড়বো, আমি হার্ডওয়ার্ক করতে পারবো না, তাহলে তো তোমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তাই এটাকে তোমাকে আগে প্রথমে ম্যান্ডেটরি করে নিতে হবে যে আমি ভোর 5টা থেকে 7টা অবধি পড়াশোনা করলাম। কম্পিটিটিভ এক্সামের জন্য যে যাবতীয় পড়াশোনা করার প্রসেস আছে সেই প্রসেসে আমি নিজেকে নিমজ্জিত করলাম, নিয়মিত পড়াশোনা করলাম। এটা একটা আমরা করতে পারি। আর এই সময়টা পড়াশোনা করতে গিয়ে একটা যেটা বেনিফিট আছে যে এই সময় আমাদের ব্রেনও ফ্রেশ থাকে, যার ফলে কম্পিটিটিভ এক্সামের যে ধরো রিজনিং এর পার্ট বা অ্যাপটিটিউড যেটা আছে, এই যে বিভিন্ন যে পার্টগুলো আছে, এখানে যদি আমরা প্রিপারেশন নিই ওই সময়টাতে, ডেডিকেটেড ওই সময়টাতে, তাতে আমার প্র্যাকটিসটা খুব ভালো হবে। এরপর আসা যাক
লাঞ্চ টাইমটা ধরে নিলাম তোমার দুপুরের দিকে 2:30টার সময় করে লাস্ট ডক্টর ভিজিট আছে। এবার দুপুর 2:30টার পর তারপরে কল আছে কখন না, ধরো বিকেল 5টায়। প্রতিদিনই যে দুপুরে কল হয় তা তো নয়, তো ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি দুপুর 2:30 থেকে 5টার মধ্যে একটা গ্যাপিং টাইম থাকে অনেক সময়। তো এই যে গ্যাপ টাইমটা থাকছে, আমরা লাঞ্চ করে নেওয়ার পর আমরা হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় পাবো। এই সময়টাকেও আমাকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা 30 মিনিট একটা কুইক রিভিশন করে নিতে পারি, আর সেখানে আমরা কি পড়তে পারি, কারেন্ট যে অ্যাফেয়ারগুলো চলছে সেগুলো আমরা পড়াশোনা করে নিতে পারি, কি কি চলছে, বা ডেলি নিউজটা একবার দেখে নিলাম যে আজকে কি কি ঘটনা ঘটেছে, সেই ইনফরমেশনটা নেওয়া। কারণ আমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবো, জিকে তো থাকছেই, তাহলে জিকে বোঝার জন্য আমাদেরকে এটাকেও ফলো করতে হবে। আর একটা বিষয়, যেহেতু এখন মোবাইলের যুগ, অ্যাপের যুগ, সব কিছুই অ্যাপেতে অ্যাক্সেসিবল। তুমি কল করতে গেছো একটা ডক্টরের কাছে, 1 ঘন্টা বা ধরো 2 ঘন্টা বসে আছো, ওই সময়টাকে তুমি কাজে লাগিয়ে নিতে পারবে। কোনো একটা তুমি অ্যাপেতে ঢুকলে সেখান থেকে ধরো আধ ঘন্টা বা তুমি 20 মিনিটস সময় পেলে একটুখানি পড়ে নিলে, এটা কিন্তু আমরা করতে পারি। এই ডেডিকেশনটা আমাদের লাগবে, তবেই এগুলো সম্ভব। এবারে আসা যাক রাতের শিডিউলটাতে, যেখানে ধরে নিলাম যে তুমি রাত্রি 10টা থেকে 11টার সময় পাচ্ছ প্রতিটা দিন। তো এই যে 10টা থেকে 11টা নিয়মিত একটা 1 ঘন্টা স্টাডির সময় পাবে। যতই কোম্পানি প্রেসার থাকুক না কেন, এমন তো নয় যে তোমাকে রাত্রি 10টার পরে ধরো কোনো কাজ করতে হচ্ছে বা 11টার পরে কাজ করতে হচ্ছে, সেটা ধরো প্রতিদিন হয় না। হয়তো এমনও অনেকের হয় যে মাসে 1টা বা 2 দিন থাকে এটা তো ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে তো নয়, তাই না? তাহলে রাত্রি 10টা থেকে 11টা অবধি তুমি সময় পাচ্ছ পড়ার। তো এই 11টা অবধি তুমি 1 ঘন্টা যে পারফেক্ট টাইমিং পাচ্ছ পড়াশোনা করার, এটা করে নাও। আর এখানে তুমি জিকে, হিস্টোরি, জিওগ্রাফি যা যা পড়ার ব্যাপারটা বা স্ট্যাটিস্টিক যে পড়ার বিষয়গুলো জেনে নাও, ম্যাথ হোয়াট এভার, যেটা তোমার মনে হচ্ছে আমার দরকার আছে, আমি উইক আছি, এটা একবার দেখে নাও। তাহলে আমরা এরকমভাবে যদি আমরা একটা প্ল্যান করতে পারি, আশা করা যায় যে কম্পিটিটিভ এক্সামেতে একটা সুফল দেখতে পাবো। প্রয়োজনে ওই সময়টা তোমরা করতে পারো কি, আজকালকার দিনে ভিডিও লেকচার আছে, তুমি অ্যাপ খুললেই অ্যাপের মধ্যে সব কিছু স্টাডির মেটেরিয়ালস আছে, সেখান থেকে তুমি পড়ে নিলে। মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করতে পারো, বা মক টেস্ট দিয়ে অ্যানালাইজ করে দেখতে পারো যে তুমি কতটা স্ট্রং হয়ে আছো। এবার আসছি আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, শনিবার আর রবিবার এই যে সময়টা তোমরা পাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমআরের জন্য, যে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। এই সময়টাকে হেলায় হারিয়ে দিলে হবে না, যে সারা সপ্তাহের পর একটা দিন পেয়েছি ভাই একটু আড্ডা দিয়ে দিই, রকে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই, তা করলে কিন্তু হবে না। তাহলে এই ক্ষেত্রে শনিবার এবং রবিবারটাকে তুমি এক্সট্রা 2 ঘন্টা করে পড়াশোনা করো। সারা সপ্তাহে ধরো কোথাও তোমার উইক মনে হয়েছে, কোনো একটা পোর্শন মনে হচ্ছে তোমাকে আরো পড়তে হবে, এক্সট্রা টাইমটা তুমি ওখানে নাও, যাকে বলতে পারি আমরা ডিপ স্টাডি করো। তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি এই বিষয়ে। আমি যখন এমআর প্রফেশনে জয়েন করেছিলাম, জয়েন করার 1 বছর পরেই এক দাদাকে দেখেছিলাম যে এমআর জবের পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে ড্রাগ অফিসার হয়েছিল। ড্রাগ অফিসারের বর্তমানে স্যালারি, স্টার্টিং স্যালারি 70,000। ওকে, এই এক্সামটা কিন্তু সহজ নয়, ইউপিএসসি এক্সাম দিয়ে তবেই কিন্তু এটা চান্স পাওয়া যায়। তো আমি তাকে দেখেছিলাম, এবং সে একটা বড় কোম্পানিতে কাজ করতো, অ্যালকেমের মতো একটি কোম্পানিতে কাজ করতে করতে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে সে চাকরি পেয়েছে। তাহলে এটা যে একদম অবাস্তব বা অবান্তর বিষয় তা নয়, লাগবে ভাই কোর ডেডিকেশন, তবে এটা সম্ভব। তবে কিছু কিছু চ্যালেঞ্জেস তুমি কিন্তু এমআর করাকালীন দেখতে পাবে। প্রথম যে চ্যালেঞ্জেস তুমি ফেস করবে, ফিজিক্যালি এক্সস্ট ফিল হওয়া, কারণ সারাদিনে দৌড়ঝাঁপ করার পর তোমার আর বডি টানবে না, তোমার মানে বডি সবসময় বলবে ছেড়ে দিতে চাইবে, তাই না? ব্রেন তোমার অনেক সময় রিল্যাক্স করতে চাইবে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তাই তোমার যেটা এখানে কাজ হবে, যদি তুমি এমআর জব করতে করতে সময় পেয়ে যাও, ধরো তুমি লাঞ্চের সময় যদি পেয়ে যাও, ধরো 1 ঘন্টা বা আধ ঘন্টা সময় পাচ্ছ, সো চেষ্টা করবে যে 20 মিনিটস একটা ন্যাপ নেওয়ার। এই 20 মিনিটসের ন্যাপটা কিন্তু তোমার এই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগবে, এটা তোমাকে কিন্তু করতে হবে আলাদাভাবে। আর যেটা সঙ্গে যেটা লাগবে, প্রপার ডায়েট প্ল্যান। মানে এমনটা না হয় যে তুমি অত্যাধিক ধরো তোমার মাছ, মাংস, ডিম খাচ্ছ, বা অত্যাধিক তোমার ধরো ফাস্টফুড খাচ্ছ, খাওয়ারের প্রতি কোথাও তোমার প্রপার ওয়ে মেনটেন করছো না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। কারণ এখানে তোমার বডি যদি সঠিক নিউট্রিয়েন্টস না পাই, সঠিক যদি খাবার না পাই, বারবার তোমার বডি কিন্তু কাজ করার জন্য, এক্সট্রা যে এফোর্ট দেওয়ার জন্য সেই এনার্জিটা কিন্তু দিতে পারবে না। তাই তোমাকে এটা মেনটেন করতে হবে। প্রয়োজনে আমরা অনেক সময় করি কি, যে ধরো খুব গরম লাগছে, চলো একটা কোক নেওয়া যাক, এই কোকের পরিবর্তে অন্য কিছুতে কনভার্ট করো, জুস নাও, ওকে, ফ্রুটস খাও, যেটা তুমি করতে হবে তোমাকে। 2 নম্বর প্রবলেম হচ্ছে, যেটা তুমি অবশ্যই ফেস করবে, ধরো তুমি একটা প্ল্যান করেছো যে আজকে রাত্রি 8টার সময় ফিরে যাবে, কিন্তু ওই দিন হয়তো রাত্রি 10টার সময় ফিরলে কাজ করে, তাহলে এই যে ইরেগুলার যে শিডিউলটা আছে না, শিডিউলটা তোমার কিন্তু রেগুলার হবে না, এটাও একটা ফ্যাক্ট।
তোমার প্ল্যান অনুযায়ী না হতেই পারে, সেই অনুযায়ী তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। যেদিন দেখছো যে রাত করে আমার ফিরছি আমি, তাহলে তোমাকে সেদিন পড়ার দরকার নেই, তুমি হয়তো স্লিপ নিয়ে নিলে, পরের দিন ভোর 4টার সময় উঠে গেলে। এরকমভাবে তোমাকে ফ্লেক্সিবল হতে হবে এখানেতে। আর 3 নম্বর বিষয়, যেটা অনেকে ধরো এই এমআর করতে করতে কম্পিটিটিভ এক্সামে দিতে পারে না, তার অন্যতম কারণ হচ্ছে ফ্যামিলি প্রেশার। এক তো ধরো কোম্পানি কাজের প্রেশার থাকে, দৌড়ঝাঁপ থাকছে, ফ্যামিলি যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু এই প্রিপারেশন নেওয়া যায় না। ফ্যামিলি সাপোর্ট বলতে তোমার এই যে দুটো জায়গাতে তুমি একসাথে ছুটছো, মানে একটা জব করছো তার পাশাপাশি একটা জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, এর জন্য আরও যে সাপোর্ট লাগবে তাদেরকে যেটা বুঝতে হবে যে তোমার অবসর সময়টাকে দিতে হবে। এমনটা না হয় যায় যে তুমি অবসর সময়টা হয়তো আছো 1-2 ঘন্টা, ফ্যামিলি ধরো বলে এই কাজটা করে দে, ওই কাজটা করে দে, সেই কাজটা করে দে, এটা থাকলে কিন্তু তুমি কিন্তু তোমার গোলে এগোতে পারবে না। তাই তোমার ফ্যামিলিকেও এখানে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে তোমার সাথে। এবার আসি কয়েকটা টুলস যেটা তোমার সাথে আমি শেয়ার করব, আশা করবো যে হয়তো তোমার কাজে লাগবে তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো। স্টাডি আইকিউ বলে যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা ফলো করতে পারো। আমি জানি যে অনেকে তোমরা এই চ্যানেলটা জানো বা ফলো করো, এটা তোমার কাজে লাগবে। PRS ইন্ডিয়া ফর কারেন্ট অ্যাফেয়ার, এটা তুমি গুগলে সার্চ করতে পারো বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। এখান থেকে তুমি অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবে প্রিপারেশনের জন্য। পেড কয়েকটা রিসোর্স আছে যেখান থেকে তুমি অনেকটা বেশি সাপোর্ট পাবে, যেমন অলিভ বুড টেস্ট সিরিজ, যেটা তোমাকে কিছু একটা মূল্য দিতে হবে, যার বিনিময়ে তুমি হয়তো এই কোর্সগুলো নিতে পারবে, এটা তুমি নিতে পারো প্রিপারেশনের জন্য। গ্রেড আপ বলে যে ইউটিউব চ্যানেল আছে, তুমি ওখানে গিয়েও বা তুমি যদি তুমি গুগলে সার্চ করো সেখানে তুমি দেখতে পাবে ওদের যে সাবস্ক্রিপশন বেস আছে, নিতে পারো, যেখানে তোমার এই যে কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশন নিচ্ছ এটা তোমাকে অনেকটাই হেল্প করবে। এছাড়াও আরও অনেক ইউটিউবেতে সোর্স আছে যেখানে আমরা সহজে স্টাডি করতে পারি, অনেক অ্যাপও আছে যেখানে তোমার প্রিপারেশনকে আরও স্মুথ করবে, অনেক সহজ করে দেবে। দেখো একটা কথা আমি বলতে পারি এখানে, এমআর জব প্রকৃতি কখনো বাধা হতে পারে না। তুমি যদি একটুখানি ফোকাস করো তাতে এমআর জবের পাশাপাশি তুমি কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে পারবে, এটা আমি মনে করি। আর একটা কথা জেনে রাখবে, তোমার 100% দেওয়ার পর যদি সরকারি চাকরি নাই বা পেলে, অ্যাটলিস্ট এমআর তো তোমার কাছে আছেই, অতএব হতাশ হওয়ার কিছু নেই। তুমি তোমার 100%টা দাও, না হলে ঠিক আছে, ইটস ওকে। এমআর সংক্রান্ত এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।